প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানায় আন্ত উপজেলা বা থানা, আন্তজেলা এবং আন্তবিভাগ বদলি আবেদন শুরু হয়েছে। এই ভিডিওতে দেখাবো সঠিকভাবে কিভাবে বদলির আবেদন করতে হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি নিজেরাই নিজের বদলির আবেদন করতে পারবেন। চলুন কিভাবে আবেদন করতে হয় সেই প্রক্রিয়া দেখি। IPEMIS-এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে সাইন ইন করতে হবে। সাইন ইন হয়ে গেলে ড্যাশবোর্ডে সবার উপরে নোটিফিকেশন থাকবে, এখান থেকে শিক্ষক বদলির আবেদন এইখানে ক্লিক করতে হবে। শিক্ষক বদলির আবেদনে ক্লিক করার পরে নতুন আরেকটি পেজ চলে আসবে, এইখান থেকে নতুন আবেদন এইখানে ক্লিক করতে হবে। নতুন আবেদনে ক্লিক করার পরে শিক্ষকের ডিটেলস চলে আসবে, এখান থেকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে উপজেলা অথবা থানা নির্বাচন করতে হবে। তো প্রথমেই রয়েছে বিভাগ, এখান থেকে বিভাগ নির্বাচন করতে হবে। এরপরে জেলা নির্বাচন করতে হবে, এরপরে উপজেলা নির্বাচন করতে হবে। বিভাগ, জেলা, উপজেলা নির্বাচন করার পরে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে। এগিয়ে যানে ক্লিক করার পরে নতুন আরেকটি পেজ চলে আসবে, এইখান থেকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে পছন্দের তালিকায় বিদ্যালয় অ্যাড করতে হবে। তো বিদ্যালয় অ্যাড করার জন্য নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে পছন্দের বিদ্যালয় নির্বাচন করার জন্য এইখানে সার্চ বক্স রয়েছে, সার্চ বক্সে ক্লাস্টার, ইউনিয়ন, বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের কোড ইত্যাদি দিয়ে ফিল্টার করুনে ক্লিক করলে পছন্দের বিদ্যালয়টি চলে আসবে। সেইখান থেকেও আপনারা বিদ্যালয় যোগ করতে পারবেন, অথবা নিচের দিকে আসলে যে উপজেলা নির্বাচন করেছিলেন সেই উপজেলায় যে সকল বিদ্যালয়ের শূন্যপদ রয়েছে সেই শূন্যপদের তালিকা এখানে দেখতে পাবেন। এখান থেকেও দেখে দেখে বিদ্যালয় নির্বাচন করা যাবে। এইখানে প্রতি পাতায় 10টি বিদ্যালয়ের নাম দেখা যাবে। এখান থেকে প্রতি পাতায় এইখানে ক্লিক করে যদি 50টি বা 100টি নির্বাচন করে দেন তাহলে এক পাতায় 50টি বা 100টি বিদ্যালয় শো করবে। সেখান থেকে খুব সহজেই বিদ্যালয় খুঁজে পেতে পারেন। আমি এখন একে একে বিদ্যালয়ের তালিকা নির্বাচন করে দেব। বিদ্যালয়ের তালিকা অ্যাড করা হয়ে গেলে এখান থেকে উপরের দিকে গিয়ে দেখতে পারবেন যে বিদ্যালয় অ্যাড হয়ে গেছে। এখান থেকে কোনো বিদ্যালয় যদি মুছে ফেলতে চান তাহলে এখান থেকে মুছে ফেলুনে ক্লিক করে বিদ্যালয়ের তালিকা মুছে ফেলা যাবে। বিদ্যালয় নির্বাচন করার পরে সেভ করে এগিয়ে যান এইখানে ক্লিক করতে হবে। এরপরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে পছন্দের বিদ্যালয়ের তালিকা থেকে যদি কোনো বিদ্যালয়কে 1 নম্বর চয়েসকে যদি 2 নম্বরে নিতে চান বা 3 নম্বর চয়েসকে যদি 1 নম্বরে নিতে চান তাহলে এখান থেকে খুব সহজেই পছন্দক্রম চেঞ্জ করা যাবে। প্রত্যেকটি বিদ্যালয়ের নামের সামনে যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনে ক্লিক করলে বিদ্যালয় উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে যাবে। তো আমি এখন 3 নম্বরের যে বিদ্যালয়টি রয়েছে সেটিকে 2 নম্বরে নিতে চাই, এই জন্য এই অ্যারো বাটনে ক্লিক করব। তাহলে দেখতে পারবেন এটি 2 নম্বরে চলে আসবে এবং 2 নম্বরে যেটি ছিল সেটি 3 নম্বরে চলে আসবে। এরপরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে বদলির কারণ নির্বাচন করতে হবে। স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি, এর সামনে নির্বাচন করুন রয়েছে, নির্বাচন করুনে ক্লিক করতে হবে। নির্বাচন করুনে ক্লিক করলে সংযুক্তি প্রদান করার বক্স চলে আসবে। তো এইখানে 2টি সংযুক্তি দিতে হবে, একটি হলো স্বামী অথবা স্ত্রীর স্থায়ী ঠিকানার জমির দলিল এবং সংযুক্তি 2-এ দিতে হবে বিয়ের কাবিননামা বা বিবাহ সনদ। এখানে যে ডকুমেন্ট আপলোড করতে হবে সেই ডকুমেন্টের সাইজ সর্বোচ্চ 2 মেগাবাইট হতে হবে এবং PDF এবং ইমেজ ফাইল বা JPG ফাইলে এখানে আপলোড করা যাবে। তো কিভাবে ডকুমেন্টের PDF ফাইল করবেন সেই প্রক্রিয়া দেখিয়ে দেব ভিডিওর শেষ অংশে। আমার অলরেডি সংযুক্তিগুলো PDF ফাইল করা আছে, তো এই জন্য আমি এখানে আপলোড করে দেব। আপলোড করার জন্য আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পর কম্পিউটারের যেইখানে ইনফরমেশনটি রয়েছে সেইখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি প্রথমে দলিল নির্বাচন করে দিলাম, এরপরে সিলেক্ট করে দিব বিয়ের কাবিননামা বা বিবাহ সনদ। ফাইল আপলোড করার পরে সেভ করে এগিয়ে যান এইখানে ক্লিক করতে হবে। সেভ করে এগিয়ে যানে ক্লিক করার পরে নিচের দিকে আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্যাদি ও কাগজপত্র সঠিক রয়েছে, আমি ভুল তথ্য দিলে আমার আবেদন বাতিল হবে এবং আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, এরকম একটা ডিক্লারেশন রয়েছে। এই ডিক্লারেশনের পিছনের যে বক্সটি রয়েছে এখানে টিকমার্ক করতে হবে। এইখানে টিকমার্ক করার পরে সেভ করে এগিয়ে যান এইখানে ক্লিক করতে হবে।
সেভ করে এগিয়ে যানে ক্লিক করলে আবেদন কপিটি এখানে চলে আসবে। এখান থেকে আবার ভালোভাবে দেখে নিতে হবে যে চয়েসগুলো ঠিক মতন হয়েছে কিনা অথবা কোথাও কোনো ভুল আছে কিনা। অনেক সময় অনেকের অ্যাপ্লিকেশনে স্বাক্ষর আসে না, যদি স্বাক্ষর না আসে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আবেদন সাবমিট করলেই হয়ে যাবে। তো আবেদন চলে আসার পরে এখন সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য সাবমিট করুন এইখানে ক্লিক করতে হবে। সাবমিট করুনে ক্লিক করলে IPEMISে যে ফোন নাম্বারটি দেয়া রয়েছে সেই ফোনে 4 সংখ্যার একটি OTP কোড চলে যাবে। সেই কোডটি এই বক্সের মধ্যে লিখে দিতে হবে। আমার ফোনে কোড চলে এসেছে, আমি এখন এই কোডটি দিয়ে দিব। কোডটি যদি সঠিক হয় কোড দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং অভিনন্দন, বদলির আবেদনটি সফলভাবে দাখিল করা হয়েছে এরকম একটি নোটিফিকেশন চলে আসবে। এখান থেকে এখন বদলির আবেদন কপিটি ডাউনলোড করে নিতে হবে। আবেদন কপি ডাউনলোড করার জন্য আমার বদলির আবেদন এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে নিচের দিকে আবেদন ডাউনলোড এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে আবেদনটি ডাউনলোড হয়ে যাবে। এরই সাথে আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেল। এখন অপেক্ষা করতে হবে, প্রধান শিক্ষক অনুমোদন করবেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাগজপত্র দেখে যাচাই বাছাই করে অনুমোদন করবেন, এরপরে উপজেলা শিক্ষা অফিসার অনুমোদন করবেন। উপজেলা শিক্ষা অফিসার অনুমোদন করার পরে অধিদপ্তর হয়ে আবেদনটি চলে আসবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরাবর। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চূড়ান্ত অনুমোদন করবেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চূড়ান্ত অনুমোদন করলেই বদলি সম্পন্ন হবে। এবার দেখে নেই কীভাবে ডকুমেন্টগুলোকে PDF ফাইলে রূপান্তর করবেন। ডকুমেন্টগুলোর PDF ফাইল করার জন্য প্রথমে মোবাইল থেকে ডকুমেন্টগুলোর স্পষ্ট ছবি তুলে নিতে পারেন অথবা স্ক্যানার দিয়েও ডকুমেন্টগুলো স্ক্যান করে নিতে পারেন। মোবাইল থেকে ডকুমেন্টগুলোর ছবি তোলার পরে ডকুমেন্টগুলো কম্পিউটারে নিয়ে আসতে হবে। কম্পিউটারে নিয়ে আসার পরে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। মাইক্রোসফট অফিস ওপেন হওয়ার পরে বাম পাশে উপরের দিক থেকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পরে পিকচারে ক্লিক করতে হবে। পিকচারে ক্লিক করে যেইখানে মোবাইল থেকে তোলা ছবিগুলো রয়েছে সেখান থেকে ছবি নির্বাচন করতে হবে। তো আমি এখানে প্রথমে ছবি নির্বাচন করে দিলাম। ছবি নির্বাচন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ছবিতে কিছু বাড়তি অংশ রয়েছে, যে অংশগুলোকে ক্রপ করতে হবে। তো বাড়তি অংশ ক্রপ করার জন্য ছবিটি নির্বাচন করা থাকলেই ডান পাশে দেখতে পারবেন ক্রপ টুল রয়েছে। ক্রপ টুলে ক্লিক করলে ছবির চারপাশে কিছু কালো পয়েন্টার চলে আসবে। এই পয়েন্টার ধরে অপ্রয়োজনীয় অংশটুকু কেটে ফেলতে হবে। অপ্রয়োজনীয় অংশটুকু বাদ দেওয়ার পরে বাইরে ক্লিক করলেই দেখতে পারবেন অপ্রয়োজনীয় অংশ মুছে গেছে। এখন এই ছবিটিকে অ্যাডজাস্ট করতে হবে পেজের সাথে। তো অ্যাডজাস্ট করার জন্য ছবিটি নির্বাচন করা থাকলেই ফরম্যাট চলে আসবে। ফরম্যাট থেকে র্যাপ টেক্সটে যেতে হবে। র্যাপ টেক্সট থেকে টপ অ্যান্ড বটম এটিকে নির্বাচন করে দিতে হবে। এরপরে এই ছবিটিকে আপনার ধরে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনি A4 সাইজের পৃষ্ঠায় কতটুকু জায়গা জুড়ে এই ছবিটি চান সেরকম করে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো ছবিটি অ্যাডজাস্ট করার পরে আপনি যদি ছবিটির ব্রাইটনেস বাড়াতে চান তাহলে ছবিটি নির্বাচন করে কারেকশনসে ক্লিক করতে হবে। কারেকশনস থেকে এখানে নির্বাচন করে দেখতে হবে কোনটার ব্রাইটনেস ভালো আছে এবং লেখাগুলো স্পষ্ট পড়া যায়, সেটিকে এখান থেকে নির্বাচন করে দিতে হবে। এরপর এরকম যদি একাধিক ডকুমেন্ট থাকে তো সেগুলোকে অ্যাড করতে হবে। সেগুলো অ্যাড করার জন্য পুনরায় আরেকটি পেজ নিতে হবে। আরেকটি পেজ নিয়ে সেখানে আরেকটি ডকুমেন্ট অ্যাড করতে হবে। একই সিস্টেমে ইনসার্টে ক্লিক করে পিকচার থেকে ছবিটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি ছবিগুলো সিলেক্ট করে দিচ্ছি। ডকুমেন্ট অ্যাড করা হয়ে গেলে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে। সেভ অ্যাজ এ ক্লিক করে কম্পিউটারে যেইখানে এই ফাইলটি সেভ করতে চান সেটিকে নির্বাচন করতে হবে। এরপরে ফাইলের একটি নাম দিতে হবে। তো আমি এখানে ফাইলের নাম দিয়ে দিচ্ছি কাবিননামা। এরপরে সেভ অ্যাজ টাইপ এইখানে ক্লিক করে PDF সিলেক্ট করতে হবে। PDF সিলেক্ট করে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলে PDF ফাইল হয়ে যাবে। এখানে যেহেতু একটি রেস্ট্রিকশন রয়েছে, PDF ফাইলটি হতে হবে সর্বোচ্চ 2 মেগাবাইটের মধ্যে। তো ফোন থেকে তোলা ছবি অথবা স্ক্যান করা যে ছবিগুলো হয় সেগুলোর মেগাবাইট থাকে অনেক বেশি, যার কারণে 2 মেগাবাইটের মধ্যে ফাইল তৈরি করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার দেখানো প্রক্রিয়া আপনারা যদি ফাইল তৈরি করেন সেক্ষেত্রে 2 মেগাবাইটের মধ্যেই ফাইলটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমার ফাইলটি কয় মেগাবাইটের হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি 305 কেবির হয়েছে। তো এখন এই ফাইলটি দিয়েই কিন্তু আবেদন করা যাবে।